নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের চানাচুর রেসিপি নিয়ে আসলাম। ভাত দিয়ে যে এত সুন্দর মুখরোচক একটা রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না। এই ভাতের চানাচুর আপনারা না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে ভীষণ সুস্বাদু হয়। তাছাড়া বিকেলে চায়ের আড্ডায় আপনারা জমিয়ে খেতে পারেন। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিছুটা পরিমাণে ভাত নিলাম। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ভাত ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা গরম ভাত ছিল, এই ভাতটা দিয়ে আমি চানাচুরটা তৈরি করে নেব। আর এখন এই ভাতটা ব্লেন্ডারে একটু পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন, অথবা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। ভাতের পেস্টটা আমি তৈরি করে নিলাম। এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে। তবে মনে হচ্ছে অনেকটাই দানা রয়ে গেছে, আর তাতে কোনো সমস্যা হবে না ভাতটা যদি নরম থাকে। এবার এখানে দিয়ে দিব আমি 100 গ্রাম আটা। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটা থাকলে দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন। তবে আপনারা চাইলে এখানে কিন্তু কিছুটা পরিমাণে বেসন ব্যবহার করতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। আর হাতের কাছে যদি একান্তই কিছুই না থাকে, তাহলে আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করলাম, আর ভাজানো জিরের গুঁড়ো ব্যবহার করলাম, এরপরে মরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এগুলো কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে, বা আপনাদের পছন্দ মতো মশলাটাও অ্যাড করে দিতে পারেন। এরপরে 2 চামচ আমি তেল ব্যবহার করলাম। আমি সাদা তেলটা ব্যবহার করলাম। এখন এখানে সামান্য পরিমাণে একটু জোয়ান ব্যবহার করব। হাতে হালকাভাবে একটু চাপ দিয়ে এটাকে ভেঙে নিতে হবে, তাতে ফ্লেভারটাও ভালো আসবে। অনেকের গ্যাসের সমস্যা আছে, সেটাও কিন্তু হবে না। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবে জলটা ব্যবহার করা যাবে না। জলটা ব্যবহার করলে এই চানাচুরটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। আর আমার মনে হয় এখানে জল দেওয়ার কোনো দরকার হবে না। ভাতের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে তৈরি করা যাবে। তবে ভাতের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। কোনো রকম যেন দানা না থাকে, দানা থাকলে ডিজাইনটা তৈরি করতেও সমস্যা হয়ে যাবে। আর ভাতের পেস্টটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে থাকে। আর আঠালোর কারণে ডোটা তৈরি করতে একটু কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তাই ধৈর্য সহকারে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা যখন এক পর্যায়ে তৈরি করা হয়ে যাবে, তখন আঠালো ভাবটা থাকবে না। তবে হাতে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে আঠালো যে ভাবটা সেটা কম হবে। তবে ডোটা একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর যত ভালোভাবে ডোটা তৈরি করতে পারেন, চানাচুরগুলো ততটাই ভালো হবে। আমি আবারও বলছি, ভিতরে যেন কোনো রকম দানা থেকে না যায়। দানা থাকলে ডিজাইনটা তৈরি করতেও সমস্যা হয়ে যাবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব, তাহলে সব কিছু একটু সেট হয়ে যাবে। আর ডোটাও অনেকটা নরম হয়ে যাবে, আঠালো ভাবটা থাকবে না। 5 মিনিট পরে আবারও কিন্তু ডোটা কিছু সময় একটু ফেটিয়ে নেব। তবে এবার কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে, তাহলে চানাচুরগুলো খুব ইজিভাবে তৈরি করা যাবে। আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিব। আর এইটুকু জল ব্যবহার করলে কোনো রকম সমস্যা হবে না। আর ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে। এই ভাতের ডোটা একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন এখন ডোটা কিন্তু অনেকটা নরম হয়েছে। এখন এই ডোটা দিয়ে আমি চানাচুরগুলো তৈরি করে নেব। আর চানাচুরগুলো তৈরি করার জন্য লাগবে একটা সিরিঞ্জ। আর এই সিরিঞ্জের সাহায্যে আমি চানাচুরগুলো তৈরি করে নেব। এই সিরিঞ্জটা আমি আগে থেকেই ছিদ্র করে নিয়েছি। আর ছিদ্র করার কারণেই চানাচুরগুলো খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। তবে আপনাদের হাতের কাছে যদি সিরিঞ্জ না থাকে, সেক্ষেত্রে মোটা প্লাস্টিকের ব্যাগ দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। আর মোটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে যদি চানাচুরগুলো তৈরি করতে চান, সেক্ষেত্রে এই যে ডোটা আছে, ডোটা কিন্তু সামান্য পরিমাণে আর একটু নরম রাখতে হবে। তাইলে খুব ইজিভাবে আপনারা প্লাস্টিকের ব্যাগ দিয়ে
চানাচুরগুলো তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা ডো সিরিঞ্জে এভাবে ঢুকিয়ে নিলাম। এরপরে চানাচুরগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সব কিছু রেডি করে নিলাম। এবার চানাচুরগুলো তৈরি করে নিতে হবে। আর কড়াইয়ে পরিমাণ মতো তেল ব্যবহার করতে হবে। তেলটা হালকা আঁচে গরম করার পরেই কিন্তু চানাচুরগুলো এভাবে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে কিন্তু চানাচুরগুলো তৈরি করা যায়। এখানে কিন্তু কোনো রকম ঝামেলা করতে হবে না, শুধু হাতের কাছে একটা সিরিঞ্জ থাকলেই চলবে। আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করার দরকার হবে না, হালকা আঁচে এগুলো ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু ভাত যেহেতু দেওয়া রয়েছে, হালকা একটু লালচে হতে পারে, তাই চুলার আঁচটা একবারে কম করে দিয়ে চানাচুরটা ভেজে নিতে হবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে ভাত দিয়েও যে এত সুন্দর একটা মুখরোচক চানাচুর তৈরি করা যায়। আপনারা চাইলে ভাত দিয়ে এই চানাচুরটা তৈরি করে পুরো মাস সংরক্ষণ করে খেতে পারেন। চানাচুরটা আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। কালারটাও ভালো এসেছে, দেখতেই পারছেন। আর একইভাবে আমি আরও 2 বার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। চানাচুরটা দেওয়ার সাথে আমি আবারও বলছি, নাড়াচাড়া করবেন না। নাড়াচাড়া করলে এগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেহেতু ভাতের এগুলো অনেকটাই নরম হয়ে থাকে, যখন দেখবেন এক পাশে প্রায় হয়ে গেছে তখন কিন্তু উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিলে চানাচুরটা খেতে ভালো লাগবে। আমি একে একে কয়েকবার চানাচুরগুলো ভেজে দেখিয়ে দিলাম। আর একইভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি কতগুলো চানাচুর ভেজে নিয়েছি। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এতটাই মুচমুচে হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না এগুলো ভাত দিয়ে চানাচুর তৈরি করা হয়েছে। তাই রিকোয়েস্ট থাকবে, একবার হলো এই পদ্ধতিতে আপনারা চানাচুরটা তৈরি করেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আর আবারও বলছি, একবার তৈরি করে কয়েক মাস কিন্তু সংরক্ষণ করে আপনারা খেতে পারেন, যদি ভালোভাবে ভেজে নিতে পারেন। আমি সবগুলো চানাচুর ভালোভাবে ভেঙে নিব, এরপরে কিছু মশলা অ্যাড করে দিব, তাহলে চানাচুরটা খেতে আরও ভালো লাগবে। একবারে সহজভাবে রেসিপিটি তুলে ধরার চেষ্টা করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার মনে হয় এরকম মুখরোচক একটা রেসিপি হলে চায়ের আড্ডা খেতে দুর্দান্ত লাগবে। তাছাড়া ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আর মূল কথা হচ্ছে, একবার তৈরি করে আপনারা পুরো মাস সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। বাজারের চানাচুর চেয়ে কোনো অংশে কম হয়নি, আপনারা একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন। তাছাড়া ভাতের চানাচুর আপনারা কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে। তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে, একবার হলেও তৈরি করে দেখবেন। আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন এই চানাচুরের স্বাদটা কতখানি। আমার সামান্য পরিমাণে ডো একটু বেঁচে গিয়েছিল, সেগুলো ডো থেকে আমি একটু বড় বড় করে চানাচুর তৈরি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণে এখানে আমি বাদাম ভেজে নিলাম, সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এরপরে যেটা করতে হবে, সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বিট লবণটা ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা আরও ভালো আসবে। আর একটু মরিচের গুঁড়ো ব্যবহার করলাম, আর কিছুটা চাট মশলা ব্যবহার করব, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিতে পারেন, আমি আবারও বলছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে কিন্তু আপনারা যে কোনো বক্সে ভরিয়ে পুরো মাস সংরক্ষণ করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না।
ভাতের এই চানাচুরের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।